দেখো পাপানদের স্কুলে যাচ্ছি, প্রচুর লেট হয়ে গেছি। পাপান তো যেরকম স্কুলে যাওয়ার সেরকম চলে যায়, আর আমাদেরকে বলেছে 11টায় যেতে, কিন্তু আমি এখন অন দ্য ওয়ে, 11:10 অলরেডি হয়ে গেছে। মানে যেতে 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 আরও 1-2 মিনিট লেগে যাবে। আর এত গরম, বাবারে বাবা! তাও পাপানদের স্কুলটা সামনে বলে একটুখানি সাজতে পেরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? দেখো ফুল লুকটা তো দেখাতে পারবো না। এই হোয়াইট কালারের একটা শাড়ি আর এই যে পিঙ্ক কালারের একটা ব্লাউজ দিয়ে জাস্ট একটা সিম্পল একটা সাজ সেজে যাচ্ছে। কেমন লাগছে অবশ্যই জানিও। পাপানদের স্কুলে ঢুকছি। প্রচুর দেরি হয়ে গেছিলো, তাই ঢোকানোর মুখের সামনেটাও তোমাদের দেখাতে পারিনি। আর এই দেখো ঢুকেই আমরা সবাই বসে পড়েছিলাম। পাপানরা যেরকম ম্যামদের সাথে অ্যাক্টিভিটি করে, আমরাও সেই অ্যাক্টিভিটিতে বসে পড়েছিলাম। ম্যামরা আমাদের সামনে এই সব ক্রাফট করবার সমস্ত প্রোডাক্ট আমাদেরকে দিয়ে দিয়েছিল। আর যেটা আমরা আগের দিন যেই ফটোটা ওদেরকে পাঠিয়েছিলাম, সেই ফটোটা, ওরা তো এখন ছোট, ওরা আমাদেরকে কোনো রকম ক্রাফট বানিয়ে দিতে পারবে না, তাই আমাদের নিজেদের মন মতো ওটাকে বানানোর জন্য বলা হয়েছিল। আর এই দেখো আমিও ওই আইসক্রিম স্টিক দিয়ে এরকম সুন্দরভাবে বানিয়েছিলাম। আমরা প্রত্যেকেই ভীষণ আনন্দ করে এই কাজটা করেছি। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর যেহেতু আমি খুব বেশি ড্রয়িং বা হাতের কাজে খুব বেশি পারদর্শী নই, তাই আমি মোটামুটি আঁকার দিকে না গিয়ে যেগুলো ক্রাফটের যেসব জিনিসগুলো ছিল জাস্ট সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আর তারপর আমাদের যাতে আরও ভালো লাগে, আমাদের এই স্পেশাল ডেটা আরও স্পেশাল করার জন্য আমাদের জন্য আনা হয়েছিল একটা কিউট কেক। আর দেখো সব বেবিরা আর মারা দাঁড়িয়েছিল, আমি আর পাপাও ছিলাম, সবাই মিলে আমরা কেক কাট করব বলে। দেখো আর পাপানকে তো সামলাতেই পারছিলাম না, শাড়ি পরে ও একাই উঠে পড়ছিল। কেক কাট করবে বলে ও পারলে টেবিলের ওপরে উঠে পড়বে। তারপরে সবাই মিলে একসাথে ধরে কেক কাটা হয়েছিল। পাপান দেখে কেকটাকে কেটে আবার নিজে মানে ঘরে যেরকম করে চেটে খেলে, ওখানে ভুলবশত, যেহেতু এখন খুব ছোটো, ও ভুলবশত এই কাজটা করে ফেলেছিল। সেটাই আবার সবাই মানে ভীষণ হেসে ফেলেছি আমরা সবাই, মানে যেহেতু ওরা এখন বেবি, তাই জন্য এটা তো ওদেরকে বলা যেতে পারে না যে ওরা ভুল করেছে। তারপরে এই দেখো আর একটা ছোট্ট বেবি ছিল, ও যেহেতু কেকটার নাগাল পায়নি তখন, তাই ও একটু কেকটা কাটবে বলে একটু কেকটাকে কাটতে চলে এসেছিলো বাচ্চাদের কাছে। কেক কাটা মানে তো কেকটাকে পুরো ধ্বংসই করে দেওয়া। পাপানো করে দিয়েছিল পুরোটাই, আর তারপর ও একটু একটু করে দিয়েছে। আর যাতে আমাদের আরও স্পেশাল ফিল হয়, তাই জন্য ম্যাম আমাদের জন্য খুব সুন্দর একটা আয়োজন করেছিল। আমাদেরকে নানান রকম খাবার দাবারের আয়োজন করা হয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে নানা রকম ফটো সেশন করে আমরা বাড়ি ফিরেছি। আর আসার সময় আবার পাপানদের হাত দিয়ে, মানে বেবিদের হাত দিয়ে সব মাদেরকে হ্যান্ডমেড মেমেন্টো দেওয়া হয়েছিল হ্যাপি মাদার্স ডে বলে। আর পাপানও আমাকে বলেছিল, ভীষণ একটা আলাদা রকম একটা ফিলিংস এই জিনিসটা। খুব ভালো লেগেছে, দিনটা খুব ভালো করে খুব মজা করে কাটিয়েছি। আর বাড়ি ফেরার সময় সবার হাতে একটা করে, বেবিদের হাতে একটা চকলেট আর একটা বেলুন দেওয়া হয়েছিল, যাতে ওরাও আরও স্পেশাল ফিল করে করবো। আর তাই আজকে মাদার্স ডে স্পেশাল আজকে আপলোড করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করছি, সেগুলোও তোমরা দেখো। ছবিগুলো দেখার সাথে সাথেই প্রথম 3 জন হচ্ছেন পাপানদের ম্যাম, আর বাকি সব ফটোগুলো হচ্ছে পেরেন্টসদের। সবাই মিলে আমরা কেমন আনন্দ করেছি, বা পেরেন্টসরা সবাই কিভাবে ক্রাফট করেছি সেইগুলোই ফটো তোলা হয়েছিল, সেগুলো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আর এই দেখো আমি কি বানিয়েছি, আর প্রত্যেক মা কিভাবে নিজেদের ওই ফটোটাকে ডেকোরেট করেছে, সবগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো আর সবার এই ক্রাফটটা কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা, বাই বাই, হ্যাপি মাদার্স ডে।